বিস্কুটগুলো এখনো গরম আছে, ঠান্ডা হলে আরও খাস্তা হয়ে যাবে। তবুও আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আর খেতেও খুবই সুন্দর। আওয়াজ শুনতে পাচ্ছেন? নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আমি আজকে একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা এই শীতের সন্ধ্যা বা সকালে চায়ের সাথে বানিয়ে খেতে পারবেন খুব কম খরচে। তাহলে আমি কিভাবে বানাবো আপনারা দেখুন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা ভালোভাবে চালিয়ে নিয়েছি। কালো জিরে নিয়েছি, দিয়ে দেব। সুজি ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ আমি সুজি নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দেখুন, আমি এই কাপেরই 1.25 কাপ তেল নিয়েছি। এই তেলটা আমি গরম করে নেব। এবার আমি চিনি দিয়ে দেব। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই বাকিটা আমি দেব না। এখানে আমি নারকেল ড্রাই কোকোনাট নিয়েছি, নারকেল গুঁড়ো, এটা আমি দিয়ে দেব। সুজি, কালো জিরে, চিনি, নারকেলের গুঁড়ো আর ময়দা আর গরম তেল দিয়ে মেখে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ওই ময়দাটার মধ্যে দিয়ে দেব। এবার ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এখন গরম, হাত দিয়ে মাখার দরকার নেই, একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে নেব। 1 কাপ আমি জল গরম হতে দেব। এই গরম জলটা লাগবে এই ডোটা মাখাতে। বন্ধুরা দেখুন, তেল দিয়ে ময়দাটা আমি ভালোভাবে ময়ন করে নিয়েছি। এই দেখুন, মুঠি হয়ে যাচ্ছে। গরম জল নিয়েছি, এই জলটা দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা দেখুন, ডোটা আমার মাখানো হয়ে গেছে। খুব নরম করে মাখানোর দরকার নেই, এইভাবে মাখলেই হবে। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। একটা প্লাস্টিক নিয়েছি, এর ওপরে এটা আমি রেখে দেব। এইভাবে চাপা দিয়ে এটা আমি বেলে নেব। বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন গাগুলো ফাটা ফাটা হয়েছে, তার মানে ময়নটা খুব ভালো হয়েছে। এবার আমি বিস্কুটগুলো শেপ দিয়ে দেব। এইভাবে আমি চৌকো শেপ দেব। এগুলোও আমি বানিয়ে নেব। এবার এরকম চৌকো করে আমি কেটে নেব। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব গরম করার দরকার নেই, মিডিয়াম গরম হবে। এখানে আমার বিস্কুটগুলো বানানো হয়ে গেছে, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন সাইডটা এই রকম আমি মোটা রেখেছি।
এইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি বানিয়েছি। এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। এই শীতের সন্ধ্যা বা সকালে চায়ের সাথে একদম জমে যাবে। এক সাইড লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উনানের জালটা একদম কমিয়ে দিতে হবে, না হলে বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা হবে না। বন্ধুরা, বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আপনাদের এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি একটা একটা করে উল্টে দেব। বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।